সর্বপ্রথম আপনারা প্লে স্টোর থেকে ক্যাপকাট অ্যাপটি ডাউনলোড দিয়ে নেবেন। তারপরে ক্যাপকাট অ্যাপটা ইনস্টল দেওয়ার পর নিউ প্রজেক্টে ক্লিক করে ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনার ফটোগুলো সিলেক্ট করে নেবেন। এখানে আপনারা 11টা ফটো সিলেক্ট করবেন। আপনার যে ফটোগুলো পছন্দের আপনার নিজের ফটোটা দিয়েও তৈরি করতে পারবেন, কিন্তু আপনাকে অবশ্যই 11টা ফটো সিলেক্ট করতে হবে। তারপরে নিচে দেখবেন লেখা আছে অ্যাডে ক্লিক করে দেবেন। আপনার ফটোগুলো সব আপনার ক্যাপকাট অ্যাপে অ্যাড হয়ে যাবে। তারপর দেখবেন লাস্টে একটা ওয়াটারমার্ক আছে, সেই ওয়াটারমার্কটা ডিলিট করে দেবেন। ওয়াটারমার্কটা ডিলিট করে দেওয়ার পর আপনার ফটোগুলো এখন ডিউরেশন সেট করবেন। আপনার প্রথম ফটোর ডিউরেশন রাখবেন হচ্ছে 1.1 সেকেন্ড এবং দ্বিতীয় ফটোর ডিউরেশন রাখবেন হচ্ছে 2.2 সেকেন্ড, মানে 2 সেকেন্ড, এবং তৃতীয় ফটোর ডিউরেশন রাখবেন হচ্ছে 0.5 সেকেন্ড। যেগুলো যেভাবে ডিউরেশন রাখা যায় সেভাবে আপনারা রেখে দেবেন। এবং চতুর্থ ফটোর ডিউরেশন রাখবেন হচ্ছে 1.5 সেকেন্ড। আমি খুব তাড়াতাড়ি আপনাদেরকে বলছি, আপনারা ঝটপট এগুলো করে নেবেন। তারপর হচ্ছে 0.8 সেকেন্ড। এগুলো আপনারা মনোযোগ সহকারে যদি করেন তাহলে ভিডিওটা দেখতে ভালো লাগবে এবং অ্যাডজাস্ট হবে। তারপরে হচ্ছে 2.2 সেকেন্ড, মানে 2 সেকেন্ড বা পয়েন্ট। তারপর হচ্ছে 1.5 সেকেন্ড। আমি সবগুলো ফটো ডিউরেশন করব, 11টা ফটোর ডিউরেশন হবে। তারপর হচ্ছে 0.6 সেকেন্ড। এগুলো যদি আপনার ডিউরেশন ভালো করেন তাহলে আপনার অ্যানিমেশন বা ট্রানজ্যাকশনগুলো খুব ভালো করে লাগবে। তারপর এটা 0.6 সেকেন্ড। তারপর এটা হবে 0.6 সেকেন্ড। তারপরের প্রতিটা ফটোয় 0.6 সেকেন্ড করে হবে। এগুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। এবং লাস্টের ফটোটা হবে 0.6 সেকেন্ড দেওয়া শেষ। এখন আমার প্রতিটা ফটো অ্যাডজাস্ট করা শেষ। তারপর দেখবেন যে আপনার প্রতিটা ফটো আপনার স্ক্রিন অনুযায়ী, মানে আপনার রেশিও অনুযায়ী ঝুম করা দরকার আছে কিনা সেগুলো আপনারা করে নেবেন। আপনার যদি রেশিও অনুযায়ী ঝুম করা দরকার হয় তাহলে অবশ্যই আপনারা ঝুম করে নেবেন, সমস্যা হবে না। আমার ফটোগুলো দেখছি আমার কোনো ঝুম করা লাগবে না, আমি প্রতিটা ফটোই করে করে দেখে নিয়েছি, আমার ঝুম করা লাগবে না। একটা ফটোই শুধু আমাকে ঝুম করে লাগছে, সেটা আপনারা করে নেবেন। তারপরে ফটোগুলো আপনারা ঝুম করতে পারলে করতে পারবেন, আপনার ফটো অনুযায়ী করতে পারবেন। তারপরে এখন আমরা ইউজ করব, অ্যানিমেশন ইউজ করব। কোন ফটোতে অ্যানিমেশন ইউজ করতে হবে এবং কোন ফটোতে অ্যানিমেশন ইউজ করা যাবে না সেগুলো আমি অবশ্যই আপনাদেরকে সুন্দর করে দেখা দেব। প্রথম ফটোতে শুধু অ্যানিমেশন ইউজ করতে হবে। প্রথম ফটোর উপর ক্লিক করবেন, তারপরে অ্যানিমেশনে যাবেন। অ্যানিমেশনে যাওয়ার পর দেখবেন লেখা আছে কম্বোতে চলে যাবেন। কম্বোতে যাওয়ার পর এদিকে চলে আসবেন, দেখবেন যে লেখা আছে ডিস্ট্রয় লেফট, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর তারপরের ফটোটা আপনার অ্যানিমেশন ইউজ করা যাবে না, এটাতে ইউজ করতে হবে আপনার হচ্ছে স্টাইল ইউজ করতে হবে। স্টাইলে যাবেন। স্টাইলে যাওয়ার পর এইখান থেকে এদিকে চলে আসবেন। এই দিকে দেখবেন যে লেখা আছে, একটু ওয়েট করবেন, এইখানে দেখবেন যে লেখা আছে 3D জুম প্রো, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনার 100% ওয়েট করতে হবে, মানে 100% হবে। 100% হলে হবে। আপনার যদি নেট কালেকশন ভালো থাকে তাহলে খুব তাড়াতাড়ি আপনার হয়ে যাবে, আর যদি নেট কালেকশন খুব চলো হয়ে থাকে তাহলে একটু সময় নিতে পারে। হয়ে যাওয়ার পর তারপর টিক মার্কে ক্লিক করে দেবেন। তারপরের ফটোটাতে আপনার পরের ফটো যে আছে, পরের ফটোতে অ্যানিমেশন ইউজ করতে হবে। কম্বোতে যাবেন, এটাতে হচ্ছে পেন্ডুলাম টুর্নামেন্ট অ্যানিমেশনটা দিয়ে দেবেন। তারপরে টিক মার্কে ক্লিক করে দেবেন। তারপরের ফটোটাতে, মানে 3 নাম্বার ফটো গেল, তাহলে এটাতে গেল 3 নাম্বার অ্যানিমেশন। তাহলে 4 নাম্বার ফটোতে আবার আপনাকে 3D জুম স্টাইলে যাবেন। স্টাইলে যাওয়ার পর 3D জুম যে প্রো আছে সেটাতে আপনাকে ক্লিক করতে হবে। 3D জুম প্রো, 3D জুম প্রো কই, এই যে এটাতে ক্লিক করবেন। আবার আপনার সময় নেবে 100। এটাও হয়ে যাওয়ার পর টিক মার্কে ক্লিক করে দেবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর 5 নম্বর ফটোতে আসবেন। 5 নম্বর ফটোতে আপনাকে আবার অ্যানিমেশন ইউজ করতে হবে। কম্বোতে যেতে হবে। কম্বোতে যাওয়ার পর ডিস্ট্রয় লেফটেই আবার ক্লিক করতে হবে। তারপরে আবার পরের ফটোতে যেতে হবে। পরের ফটোটা 6 নম্বর ফটো, সেই 6 নম্বর ফটোতে আবার স্টাইলে যেতে হবে। আবার আপনাকে 3D জুম প্রো নিতে হবে। 3D জুম প্রো নিয়ে নিলাম, একটু ওয়েট করতে হবে আপনাকে। হয়ে যাওয়ার পর আবার টিক মার্কে ক্লিক করে দিতে হবে। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর আবার আপনাকে পরের ফটোতে যাবে, অ্যানিমেশনে যাবেন। অ্যানিমেশনে যাওয়ার পর কম্বোতে যাবেন। কম্বোতে যাওয়ার পর আপনাকে ডিস্ট্রয় রাইট এটা নিতে পারেন বা লেফট নিতে পারেন। লেফট নিলেই ভালো লাগে, সেই জন্য আমি প্রতিটাতে লেফট নিচ্ছি। তারপর টিক মার্কে ক্লিক করে দেবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর আপনাকে তারপর আরেকটা 3D জুম নিতে হবে।
স্টাইলে যাবেন, এটাকে আপনি 3D জুম নিতে পারেন বা এটা নিতে পারেন, আপনার পছন্দ অনুযায়ী দিতে পারেন। এটাও দিলে আপনার মানে ভিডিওটা কোন সুন্দর লাগবে। কিন্তু একটু ওয়েট করবেন, আপনার 100% কমপ্লিট হতে সময়। তারপরে আপনার বাকি 3টা ফটো আছে, 3টা ফটোতে আপনাদের একটাতে সবকটাতে এখন অ্যানিমেশন ইউজ করবো। কম্বোতে যাব, কম্বোতে যাওয়ার পর প্রথমটাতে ডিস্ট্রয় লেফট, তারপরে ফটোতে পেন্ডুলার 1 দেবো, তারপর এটাতে পেন্ডুলার 2 দেবো। দেওয়ার পর আমার অ্যানিমেশন ইউজ করা সব শেষ। অ্যানিমেশন ইউজ করা শেষ হওয়ার পর এখন আমরা ট্রানজ্যাকশন ইউজ করব। আমার প্রথমে এই যে হোয়াইট অ্যাঙ্গেল, আপনাদেরকে খুব ভালো করে দেখিয়ে দিচ্ছি যে হোয়াইট অ্যাঙ্গেল, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সাদা আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু ওয়েট করবেন, ট্রানজ্যাকশনটা আসবে। ট্রানজ্যাকশনটা আসার পর আপনারা এদিকে খুঁজে নেবেন, এইদিকে একটু ওয়েট করবেন, আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখিয়ে দেবো ব্ল্যাক ফেড। আমরা দেবো হচ্ছে হোয়াইট প্লাস দেবো, এই হোয়াইট প্লাসে ক্লিক করবেন। তারপর টিকমার্কে ক্লিক করে দেবেন। তারপরে আমরা কয়েকটাতে হোয়াইট প্লাস দিয়ে দেবো, যে এটা তো যদি ভালো লাগে দেবো। আমরা হোয়াইট প্লাস দিলে কিন্তু আপনার ভিডিওটা দেখতে সুন্দর লাগবে। আপনারা সবগুলোতে হোয়াইট প্লাস দিয়ে দিতে পারেন আপনার পছন্দ অনুযায়ী। আমি একটাতে দেবো না, আবার এইটাতে দেবো। প্রথমটাতে দেওয়া বাদ দিয়ে দ্বিতীয়টাতে দিলে কিন্তু আপনার ভালো হতো। আমি প্রথমটাতে ক্লিক করে দেবো, নান করে দেবো, এবং দ্বিতীয়টাতে দেবো, এটাতে দেবো আমরা হোয়াইট প্লাস। এটাতে দিলে কিন্তু আমার ভালো লাগবে, সেজন্য আমরা কিন্তু এটাতে দেবো হোয়াইট প্লাস। এটাতে ক্লিক করে দেবো, তারপর টিক মার্কে ক্লিক করে দেবো। তারপর এটাতে বাদ দিয়ে রাখবো, তারপর এটাতে দেবো। পরেরটা দিলে কিন্তু হোয়াইট প্লাস আপনাদের দেখতে খুব সুন্দর লাগবে, সেজন্য আপনারা কিন্তু হোয়াইট প্লাস দিয়ে নেবেন। এই জন্য কিন্তু অবশ্যই আপনারা হোয়াইট প্লাস বা ব্ল্যাক প্লাস, হোয়াইট প্লাস দিলে কিন্তু ভালো হয়, ভিডিওতে দেখতে সুন্দর লাগে। এরকম আসবে, এরকম কিন্তু সুন্দর লাগবে, কিন্তু খুব লুকিং লাগবে, সেই জন্য আপনারা হোয়াইট প্লাসগুলো দিয়ে নেবেন। আপনার পছন্দ অনুযায়ী আপনারা হোয়াইট প্লাস বাদ দিয়ে আপনার যদি ব্ল্যাক পছন্দ হয় আপনারা ব্ল্যাকও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এগুলো থাক, আর কিছু দিতে হবে না। এখন কিন্তু ভিডিওটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। একবার যদি ভিডিওটা প্লে করেন দেখতে পাবেন যে খুব সুন্দরভাবে কিন্তু আপনার ভিডিওটা প্লে হয়ে গিয়েছে। আপনারা যদি লক্ষ্য করেন খুব সুন্দরভাবে আপনার ভিডিওটা তৈরি হয়ে গেছে। এখন আপনার যে কোনো একটা ট্রেন্ডিং মিউজিক দিলে আপনার ভিডিওটা একদম খুব ভাইরাল হয়ে যাবে। এখন আপনারা ভিডিওটা সেভ করার জন্য উপরে দেখবেন যে অ্যারো আইকন আছে, সেই অ্যারো আইকনে ক্লিক করে ভিডিওটা কিন্তু সেভ করতে পারবেন। আমি উপরে অ্যারো আইকনে ক্লিক করলাম, অ্যারো আইকনে ক্লিক করলে আমার ভিডিওটা কিন্তু সেভ হতে শুরু করেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।